সামনে লোকসভা ভোট, তার আগে বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ করল রাজ্য সরকার, বাড়ালো ডিএও। মে থেকে আরো 4% ডিএ পাবেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট। অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি, সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় 500 টাকা থেকে বাড়িয়ে এটা আমরা 1000 টাকা করলাম। আর তপশিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য 1000 টাকা যেটা ছিল 1000 টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা 1200 টাকা করলাম। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে এর ভালোই ডিভিডেন্ড পায় তৃণমূল। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 50%। 21-এর ভোটে এই মহিলা ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের দিকে। অনেকেই মনে করেন এর পিছনে বড় ভূমিকা লক্ষ্মীর ভান্ডারের। এবার সামনে লোকসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডার এবার দ্বিগুণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে করা হলো 1000। এসসি এসটিদের জন্য 1000-এর বদলে 1200। রাজ্য সরকারের দাবি এতে 2,11 লক্ষ মহিলা উপকৃত হবেন। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে। প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। লোকসভা ভোটের আগের বাজেটে ফের ডিএ বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত ডিসেম্বরে বড়দিনের একটি অনুষ্ঠানে 4% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বাজেটে আরো 4% ডিএ ঘোষণা। আমরা জানুয়ারি মাসেও 4% ডিএ দিয়েছি এবং আবার মে মাসের 1 তারিখে তাদের 4% ডিএ আরও দেওয়া হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের 46% ডিএ হিসেবে পান। রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মীরা ডিএ হিসেবে পাবেন মূল বেতনের 14%। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক এখন 32%। আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি এদের মাসিক পারিশ্রমিক আরো 1000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। নিউজ 18